ভ্যানের মোটর দিয়ে বানানো এই ওয়াটার পাম্পটি 820 ফিট নিচ থেকে কিভাবে পানি তুলবেন এবং কিভাবে এটা তৈরি করবেন মনোযোগ সহকারে এই ভিডিও দেখলে আশা করি আপনিও পারবেন। এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা বিদ্যুৎ চালিত একটা মোটর। এই মোটরটা নষ্ট হয়েছে, এই কারণে খুলে ফেলাইছি। এই মোটর দিয়ে কিভাবে ব্যাটারি চালিত একটা মোটর তৈরি করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এই মোটরে শুধু পাম্পই ব্যবহার করব। এই মোটরের ভিতরে যে রোলার শেপটা থাকে ওই রোলার শেপটা আমার প্রয়োজন মতো কিছু অংশ রাইখা বাকি অংশ কাইটা ফেলাইছি। এই পাম্পের সাথে ডিসি মোটর সংযুক্ত করব। ওই ডিসি মোটরে কিন্তু কার্বন নাই। আমি মনে করি যেই মোটরে কার্বন থাকে ওই মোটর দীর্ঘস্থায়ী হয় না। কার্বনওয়ালা মোটরের বেশিরভাগই আর্মি সেট নষ্ট হয়। এই আর্মি সেট নতুন লাগাইতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমার হাতে যেই প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন এটা ভ্যানের মোটরের একটা কামরাঙ্গা প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা বসানোর জন্য সেম এইরকম একটা পয়েন্ট করতে হবে। এই পয়েন্টে কিন্তু চাবির গ্রুপ থাকতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন চাবির গ্রুপ, এই কামরাঙ্গা প্রিমিয়ামে কিন্তু একটা চাবির গ্রুপ আছে। ওই চাবির গ্রুপের সাথে পাম্পের যে শেপ আছে ওই শেপের সাথে যেই গ্রুপ আছে ওই গ্রুপের সাথে চাবি মিলিয়ে বসাইতে হবে। এই পাম্পের ভিতরে এই জায়গায় চিকন একটা রাবার থাকে, এই রাবার অবশ্যই লাগাইতে হবে, না হলে এই পাম্পে পানি উঠবে না, এই পাম্পের ভিতরে হাওয়া ধরবে। তো আল্লাহর রহমতে পাম্পের ভিতরে ফিটিং কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন এটা 1/2 ইঞ্চি একটা ওয়াটার পাম্প, এটাও আমি নিজেই মডিফাই করে বানাইছি। আমি কলের বোরিং এর ভিতরে এক পাইপ ফেলামু, এর কারণে একটা সকেট একটা এলবো ফিটিং করতেছি। এবার আমি এই পাম্পের সাথে ডিসি মোটরটি সংযুক্ত করব। সংযুক্ত করার আগে এই পাম্পের চারিদিকে ঘষতে হবে রাউন্ডে, যেন এই কালো ব্যারটি বসে। এই কালো ব্যারটি বসানোর কারণ যেই মোটরটি এটার সাথে সংযুক্ত করব ওই মোটরটি 100তে 100 সোজা থাকবে, কোনো আড়চাড় থাকবে না। এই মোটরেও এই বেয়ার বসানোর জন্য একটা গ্রুপ করা আছে, আমার ঘষা লাগে নাই, তো আগের থেকেই সুন্দরভাবে বসছে। এই যে দেখতে পাচ্ছেন এই মোটরেও কিন্তু একটা চাবির পয়েন্ট আছে, তো এই পাম্পেও কিন্তু একটা চাবির পয়েন্ট আছে। এই চাবির পয়েন্টে অ্যাডজাস্ট হবে। আল্লাহর রহমতে মোটর ফিটিং করা শেষ। এবার দেখবো এটা ডিপ টিউবওয়েল থেকে পানি তুলতে পারে কিনা, কারণ ডিপের বোরিং কিন্তু অনেক নিচে হয়। ভালো মানের পানির লেয়ার পেতে হলে 800 থেকে 1000 ফিট নিচে যেতে হয়। কলের সাথে মোটর ফিটিং করতে কি কি প্রয়োজন হয় সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। এটা একটা চেক বল, দুইটা নিপিল লাগবে, দুই সাইডে প্যাচ, দুইটা নিপিল লাগবে, একটা টি লাগবে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, যেটা কলের সাথে থাকবে, কলের টিউবওয়েলের যে পাইপটা আছে ওই পাইপটার লাগা থাকবে। তো মোটর ফিটিং করতেছি, এখানে একটা ইউনিয়ন দিলে ভালো হয়। তো আমি ইউনিয়ন দেব না, যেহেতু এটা বারে বারে খুলতেছি না, তো আমার সুবিধার্থে আমি ব্যবহার করতেছি। প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আপনার থ্রেড ট্যাপ পেঁচাইতে হবে, থ্রেড ট্যাপ পেঁচাইলে হাওয়া ধরবে না। থ্রেড ট্যাপ পেঁচানোর শেষে প্যাচে একটা হাত দিয়ে গুল্লা দিয়ে দেবেন, কারণ গুল্লার ফলে থ্রেড ট্যাপ প্যাচের সাথে অ্যাডজাস্ট খুব সুন্দরভাবে হয়। সকেটের সাথে ফিটিং করার সময় প্যাচটা সুন্দরভাবেই বসে অনায়াসে। এই কল ফিটিং করার সময় খেয়াল রাখবেন অতিরিক্ত টাইটের কারণে কিন্তু নিপিলটা ফাইটা যেতে পারে। তো যাই হোক, আমরা আমাদের সুবিধা মতো এই টাই দিতে চেষ্টা করব যেন না ফাইটা যায় নিপিলটা। কলের সাথে মোটর ফিটিং করা শেষ। তো এই মোটরের পাম্পের ভিতর পানি দিতে হবে, প্রায় 1 জগ পানি লাগবে। এবার পানি দেওয়া শেষ। এবার দেখব এই কল থেকে পানি ওঠে কিনা, হাওয়া ধরে কিনা। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানি উঠতেছে, যেহেতু কল চাপ দিতে একটু কষ্ট হইতেছে, এটা ডিপ টিউবওয়েল, অবশ্যই একটু কষ্ট হবে। এই পাম্পের আউটপুটে এই নিপিলে থ্রেড ট্যাপ দিতে হবে, থ্রেড ট্যাপ না দিলে পানি লিক করবে। তো লতা পাইপ বসানোর জন্য একটা ছোট সকেট পাইপ বসাইতেছি, দেখতে পাচ্ছেন। এই পাইপের সাথে একটা লতা পাইপ বসাবো পানি দূরে নেওয়ার জন্য। এই যে লতা পাইপটা বসানো হয়েছে। তো এই ব্যাটারির মাধ্যমে আমি চালাইতেছি। আমরা এই পাম্পটি ঘোরানোর জন্য 48 ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারি হইলেই হবে। ঘড়ি ধরা 2 মিনিটে এই ড্রামটা ভরা হয়েছে। এই ড্রামটা নাকি 120 লিটার। তো যাই হোক, এই ড্রামটা ভরতে মাত্র 2 মিনিট সময় লাগছে। এই পাম্পটি আমি নিজেই বানাইছি। আমার এই বানানো পাম্পটি
এই বাইকে দেওয়া হয়েছে। এই বাইয়ের ঠিকানা কালকিনি বড় ব্রিজ সংলগ্ন বালিবাড়ির মোড়। এই ভাইয়ের নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন বালি। মূলত এই ভাইয়ের কেমিক্যালের ড্রামের ব্যবসা আছে ও ভাঙ্গারির ব্যবসা। ড্রাম পরিষ্কার করার জন্য প্রচুর পরিমাণে পানির দরকার, তাই এই পাম্পটি বানানো হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটা